প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডাক্তার আল মাহমুদ। আজকে কোনো রোগ নিয়ে আলোচনা করব না। আজকে সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি এবং আমাদের কি করা উচিত এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে, বন্ধুরা, আমরা আমাদের কর্মজীবনে চলাফেরার মধ্য দিয়ে আমরা সারাদিন ব্যতিব্যস্ত হয়ে যেভাবে করে চলাফেরা করি, এরই মাঝে নিজেকে একটু সময় দিন, নিজেকে নিয়ে একটু ভাবুন, মাঝে মাঝে ঘুরতে বের হন। মাঝে মাঝে এই যে আমার মতো এরকম দেখছেন যে প্রকৃতির মাঝে একটু ঘুরতে আসছি, নদীর পাড়ে আমরা ঘুরতে আসছি, যেখানে যমুনা সেতু, এটা যমুনা সেতুর পাশে ইকো পার্ক। খুবই ভালো লাগছে, খুবই চমৎকার একটা ওয়েদার, এখানে ঘুরতে আসছি। তো মাঝে মাঝে আসলে এরকম ঘোরাফেরার চেষ্টা করি। সবারই উচিত যে কর্মব্যস্ততার মাঝে যখন একটু ছুটি পাচ্ছেন, বা আপনি যদি আপনার নিজের কোনো কিছু থাকে, আপনি নিজেকে একটু ছুটি দিন, নিজেকে ছুটি দিয়ে মাঝে মাঝে একটু ঘুরুন ফিরুন। কেননা মাঝে মাঝে ঘোরাফেরা যদি আপনি না করেন, দেখবেন যে আপনার হচ্ছে বয়স যতটা বেড়েছে তার থেকে বেশি আপনার মনটা বুড়ো হয়ে গিয়েছে। তো মন যদি বৃদ্ধ আপনি না করতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, মাঝে মাঝে ঘোরাফেরা করতে হবে এবং স্বাস্থ্য সমৃদ্ধ খাবার খাবেন এবং প্রতিদিন নিয়মিতভাবে অন্তত 6 থেকে 7 ঘন্টা আপনি ঘুমানোর চেষ্টা করুন। আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন, হই হুল্লোড় করুন, হাসি খুশি থেকে ছোট ছোট বাচ্চাদের সাথে ঘোরাফেরা করবেন, ছোটদের সাথে মিশবেন, দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। কেননা ছোটদের মন অনেক তাদের ভালো হয়, তাদের মনের মধ্যে কোনো রকম কোনো জটিলতা নেই, তাদের মনের মধ্যে কোনো অহংকার নেই, তাদের মনের মধ্যে কোনো ক্রিটিক্যালি কোনো কিছু নেই। ছোট বাবুদেরকে নিয়ে একটু ঘুরবেন, বিকালবেলা ঘুরতে বের হন, আপনার পছন্দের মানুষকে নিয়ে ঘুরতে বের হন, আপনার সন্তানকে নিয়ে ঘুরতে বের হন, আপনার ভালোবাসার মানুষকে ঘুরতে বেরোন। দেখবেন যে আপনার মন ভালো হয়ে গিয়েছে এবং ভালোবাসায় সিক্ত হয়ে গিয়েছে আপনার মন। আপনার মন যদি ভালো থাকে, আপনার ইমিউনিটি সিস্টেম আরও বৃদ্ধি পাবে, ডেভেলপ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো রোগে আক্রান্ত হনও, দেখবেন যে ধীরে ধীরে আপনি অনেক সুস্থতার দিকে গিয়েছেন এবং প্রাকৃতিকভাবে আপনি অনেকটা সুস্থতার দিকে যাবেন। আপনার বয়স কি 30 পেরিয়েছে? আপনার বয়স যদি 30 পেরিয়ে যায়, তাহলে আমি সাজেস্ট করব পুরো বডিটা একটা বার জন্য হলেও আপনি চেক আপ করে নিন। কেননা পুরো বডি যদি আপনি চেক আপ করে নেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে বড় কোনো রোগ শোকে বাধা বেঁধেছে কিনা। আপনার মাঝে মাঝে ডায়াবেটিসটা টেস্ট করবেন, মাঝে মাঝে আপনি আপনার বিপিটা চেক করবেন, আপনার প্রেশারটা কেমন আছে, সব কিছু দেখে নেবেন। তাহলে দেখবেন যে আপনি আগে থেকেই জানতে পারছেন যে শরীরটা এখন কোন দিকে যাচ্ছে, ভালোর দিকে নাকি খারাপের দিকে। বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতামূলক আমাদের ইউটিউব চ্যানেলটি, আর আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে সেই বিষয় নিয়ে আমরা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং সুস্বাস্থ্যতার জন্য খিদমা হোমি হল সদা সর্বদা আপনাদের পাশে ছিল, আছে এবং থেকে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে সুস্বাস্থ্যে আনন্দের মধ্যে দিয়ে ভালোবাসায় সিক্ত করে মনটা আরও ভালো রেখে ভালো থাকুন, সে প্রত্যাশায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।